আলিপুর ফ্রেন্ডস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আশা করছি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন। আজকে আমরা আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের রান্নাটি হলো গোটা মুরগি। আমরা বাড়িতে একদম অন্য পদ্ধতিতে রোস্ট করে দেখাবো। চলুন তাহলে রান্নাটা শুরু করা যাক। আমাদের পরিষ্কার করে ধোয়া হয়ে গিয়েছে, এবারে আমরা ম্যারিনেট করে নেব। হালকা হালকা করে চিড়ে নেব। মাংসটা আমাদের চেরা হয়ে গিয়েছে, এইভাবে ভালো করে চিড়ে নেবেন। দেখুন আমরা চারিদিকে ভালোভাবে চিড়ে নিয়েছি। মাংসটা ম্যারিনেট করার জন্য টক দইয়ের মধ্যে আমরা চিকেন মশলা, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ লবণ দিলাম। মশলাটা এবার আমরা ভালো করে মিশিয়ে নেব। ভালো রং আনার জন্য আমরা অল্প করে ফুড কালার দিলাম, আর 4 চামচ মতো আমরা সর্ষের তেল দিয়ে দেবো। এবার মশলাটা ভালো করে মিশিয়ে নেব। এতে একটু পাতিলেবুর রস দিয়ে দেব। আমরা এখানে গন্ধরাজ লেবু ব্যবহার করেছি। আমাদের এটা মাখানো হয়ে গিয়েছে। এবার আমরা এটা 1 ঘন্টা রেখে দেব। যত বেশিক্ষণ ম্যারিনেট করা থাকবে খেতে তত ভালো লাগবে। চাপা দিয়ে দেব। মুরগির রোস্ট বানানোর জন্য আমরা এই টিনটাকে কেটে নেব। হয়ে গিয়েছে, আমরা 1 ঘন্টা পর ফিরে এলাম। দেখুন আমরা মুরগিটা 1 ঘন্টা ম্যারিনেট করে রেখেছিলাম। এবার আমরা পোড়ানোর জন্য রেডি করব। এখানে কঞ্চিটা গিঁথে দেবো। পোড়ানোর জন্য কঞ্চির মধ্যে ঢুকিয়ে দেব। তিনটা এবার আমরা চাপা দিয়ে দেব। টিনের চারিদিকে আগুন ধরিয়ে আমরা মুরগিটাকে রোস্ট করে নিচ্ছি। টিনের আগুনটা টিনের চারদিকেই দিতে হবে। আগুনটা যেন বেশি পরিমাণেই থাকে, না হলে মুরগিটা রোস্ট হবে না। আগুনটাকে আমরা ঘেঁটে দেব। আগুনটাকে ঘেঁটে দিলে আগুনটা চারিদিক থেকে পাবে। ঘন্টা হয়ে গিয়েছে, এবার আমরা টিনটা খুলে নেব। এবার চিকেনটা আমরা তুলে নেব। শুয়ে দাও। দেখুন আমাদের রান্নাটি হয়ে গিয়েছে। আমরা বাড়িতে কত সহজভাবে গোটা মুরগির রোস্ট বানালাম। আপনারা বাড়িতে অবশ্যই তৈরি করে খেয়ে দেখবেন।
খেয়ে কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থাকুন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটা একবার প্রেস করে দেবেন। দেখা হচ্ছে পরের ভিডিও। খুব ভালো নরম হয়েছে কিন্তু মাংস। হ্যাঁ, মাংসটা খুব সুন্দর সিদ্ধ হয়েছে।